ঈদের লম্বা ছুটিতে কেমন চলছে সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা, বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, ঈদের এই ছুটির সময়টাতে আসলে রোগীদের সেবা পেতে যেন কোনো রকমের ভোগান্তি পেতে না হয়, হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা রেখেছে? পাশাপাশি এটাও জানতে চাইবো যারা রোগী আছেন তারা কোনো রকমের অভিযোগ করছেন কিনা সেখান থেকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব থেকে রোগীদের আশ্রয়স্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা, সেই নির্দেশনাই কিন্তু এই হাসপাতালে মানা হচ্ছে না। কয়েকদিন আগেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে 16 দফা একটি নির্দেশনা দিয়েছিল, তার কোনো ধরনের বাস্তবায়ন আমরা দেখিনি। আমরা দেখেছি যারা বহির্বিভাগ একেবারেই বন্ধ রয়েছেন, আর যারা রোগী ভর্তি রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরও চিকিৎসা সেবা তেমন একটা হচ্ছে না রোগীদের অভিযোগ মতে আর কি। আসলে ডাক্তার আসছে না, এই এক অবস্থা রয়েছে। আমি একটু আসলে যারা এখানে স্বাস্থ্যসেবা নিতে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আপনি কি কারণে আসছেন আর এসে কি দেখতে পাচ্ছেন? আমি আসছি, আমার আম্মু 4 রাত্রে স্ট্রোক করছে, সে ডাক্তার দেখাবো সেজন্য আসছি। জানি যে 3 দিন বন্ধ থাকে, 4 দিন খোলে, আসি দেখি বন্ধ। তো এভাবে বন্ধ থাকলে উচিত এটা, কারণ অনেক মানুষ আছে যে অনেক গরিব, তার টাকা নাই, করে নাই সরকারি হাসপাতাল আসে দেখতে। কিন্তু সরকার যদি এইটা আইন দেয় 10 দিন বন্ধ, স্কুল কলেজ 10 দিন বন্ধ, সেটা মানা যায়। কিন্তু এত বড় একটা হাসপাতাল, সরকারি হাসপাতাল 10 দিন বন্ধ, এটা কি মানা যায়? এটা ঠিক করেনি। আমি আরেকজন, আসলে আপনি কি কারণে আসছেন আর সেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কি দেখতে পাচ্ছেন? আমার আম্মারে নিয়েছিলাম ডাক্তার দেখাতে, কানের ডাক্তার দেখানোর জন্য আসছিলাম। তো এসে দেখছি বন্ধ, কিন্তু আপনার ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন, হসপিটাল এগুলো তো খোলা থাকার কথা। কিন্তু এদের আপনার 3 দিন 4 দিন ওভার হয়ে গেছে, তারপরে এখন বন্ধ হচ্ছে। এখন আমরা কোথায় যাব? দেখাতে গেলে তো দালালে খপ্পরে পড়তে হচ্ছে, আপনার অধিক টাকা দিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে। কবিতা, আসলে আপনি শুনছিলেন যে রোগী এবং রোগীর যারা স্বজনরা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে আসলে যারা এখানে আসছেন এখানে কিন্তু ডাক্তার একেবারেই নেই বললেই চলে। ভিতরে যারা ভর্তি রয়েছে তাদের জন্য কয়েকজন ডাক্তার চিকিৎসায় কর্মরত রয়েছেন, তবে তারাও সঠিক মতন চিকিৎসা দেখছেন না। আর যারা রোগীর স্বজন এবং রোগীরা নিয়ে আসছেন তাদেরকে কিন্তু দালালদের মাধ্যমে বাইরে যাওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে। আমরা এখানে এসেও যেমনটা দেখছি, আমাদের আসলে এই মুহূর্তে ক্যামেরার চোখে দেখাতে পারছি না, কিছুক্ষণ আগেই কিন্তু দালাল যে বড় সিন্ডিকেট খুলনা মেডিকেলে কাজ করে, তারা কিন্তু এই সমস্ত যারা অসহায় রোগী যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদের কিন্তু নেওয়ার জন্য প্রভাবিত করছে। আমার কাছে সব মিলিয়ে কবিতা এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লম্বা ঈদের ছুটির চিকিৎসার সর্বশেষ খবর।